36টি সিট ব্যবহারকৃত 10 ইউনিট নন এসি বাসের ধামাকা নিয়ে আসলো দেশ ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন 10টি নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটের নন এসি বাসের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় একটি অপারেটর দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস তাদের বহরে সম্প্রতিকালে যুক্ত করে নিয়েছে 10 ইউনিট নন এসি বাস। ভারতে আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম এলিপ্যাথিক লিফট সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন 10টি বাসকে। টানা বেশ কিছুবার তারা তাদের বহরে 12 মিটার চেসিসের নন এসি বাস অ্যাড করলো, কিন্তু এবার তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে 10 ইউনিট ইগল 180 প্রাইম মডেলের চেসিসের নির্মাণ করা নন এসি বাস। 11.10 মিটারের চেসিস লেন সম্মিলিত এই বাসগুলোতে কিন্তু নন এসি বাস নির্মাণ করা অনায়াসে পসিবল হয়। অসাধারণ এই 10 ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত এই বাসগুলোকে ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল রোজার মাসে। আমার ভিডিও শিডিউল অনেক বড় থাকার কারণে কিন্তু বেশ অনেক দিন লেট হয়ে গিয়েছে এই বাসগুলো ভিডিও আপলোড করতে। সম্পূর্ণ নতুন পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোর উপর, যেখানে এই বাসগুলোর ফ্রন্ট ও ব্যাকে নতুন ধরনের বডি শেপের ব্যবহার করা হলেও ক্যাপসুল বডি শেপের উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে এই বাসগুলোকে। বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এলইডি লাইটের ব্যবহারের পাশাপাশি হ্যালোজেন হেডলাইটের ব্যবহার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক ক্যাপসুল বাসগুলোর টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার। বর্তমানে এই নন এসি বাসগুলোর সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটে। অনেক তো বাসগুলো বাহিরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে একদম সিম্পল আকারে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে। এবং বাসটির সামনের অংশ সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে। প্রথম দিকে এই বাসগুলোতে 40টি সিট ব্যবহার করা হলো, পরবর্তীতে 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বমোট 36টি করে সিটের অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো বাসেই, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার না করা হলেও ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। তাছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং ইয়েলো কালারের লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণে লেগ স্পেস দেওয়া হয়েছে। যেহেতু পূর্বে 40টি সিটের ব্যবহার করা হয়েছিল তখন বেশ ভালো পরিমাণে লেগ স্পেস থাকলেও বর্তমানে কিন্তু আরও বেশি পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা হয়েছে 36টি সিট ব্যবহার করার পরে। তাছাড়া প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার, আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আলফো সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, যার যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। চিপ স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। নন এসি বাসে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নন এসি বাসগুলো বর্তমানে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। একসাথে 10 ইউনিট বাসের ডেলিভারির কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা এত সুন্দর করে করতে পেরেছে যে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেক গুণে বেড়ে গিয়েছে। তাছাড়া 10 ইউনিট বাস যে একই রকম হয়েছে তার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। যাত্রীদের জার্নি করার ক্ষেত্রে এই বাসগুলোর সৌন্দর্যতা আকর্ষণ করতে পারবে বলে আমার মনে হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।